তোমরা এসে ব্রাশ ফায়ার করে, ইট ইজ নট বাংলাদেশ। আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। অবাক হবেন, আজকে আমাকে বলছে, কে বলছে আমি বলবো না, কারণ আমি প্রতিদিন হাঁটতে যেতাম, এখন আর হাঁটতে যাই না। হাসিনার সময় মনে হতো না, শেখ হাসিনার সময় আমি হাঁটতে গেলে আমার কোনো অসুবিধা, পার্কে সকালবেলা, কিন্তু আমি এখন 2 মাস যাবত পার্কে হাঁটতে যাই না। কেন যাই না এটা বলবো না। সেই পার্কের একজন মেয়ে আমাকে বলছে, মেয়ে না, সে আমার বোনের মতো, সে আমাকে বলছে যে আমরা 2জন মেয়ে আমরা আলাপ করতেছিলাম, হাঁটতেছিলাম, তখন বুরকা গায়ে দিয়ে আরো 2জন আসলো, আর 2জন ছেলে এসে বললো যে এখানে হাঁটতে হইলে কিন্তু কালকের থেকে হিজাব করে আসবে। এই যে শুরু হয়েছে যে ফুটবল খেলতে দিবে না, নাটক করতে দিবে না, গান গাইতে দিবে না, লালন অনুষ্ঠান করতে দিবে না, এই যে শুরু হয়েছে, এই যে বিশ্বাসঘাতকতা ইউনূস সরকার করতেছে মেয়েদের সাথে, তার উত্তর কি বাংলাদেশের নারীরা দিবে না, আমাদের মায়েরা বোনেরা দিবে না? আমি তো মা বোনদের মধ্যে কোনো ডিফারেন্স করি না। আমার যে মা নেকাব পরে, হেজাব পরে, সেও আমার মা, সে আমার বোন, সে আমার মেয়ে। আবার যে চুল খুলে সুন্দর করে আশ্রয়ে গিয়ে ফুটবল খেলে, সেও আমার মা এবং বোন। আবার যে বিশ্ববিদ্যালয়ে পরে বোরকা পরে, সেও আমার বোন মা। আবার যে বোরকা পরে না, সেও আমার বোন মা। এই যে নারীদেরকে এই দিকে আফগানিস্তানের দিকে ঠেলে দেওয়া হচ্ছে, আফগানিস্তানের মেয়েরা ক্লাস 5-এ বেশি পড়তে পারে না, এখন দেখছি তারা গোপনে এসে পাকিস্তানে লেখাপড়া করে। এই দেশটা কি এই মধ্যযুগের দিকে নিয়ে যাওয়ার জন্য 5ই আগস্ট হয়েছিল কিনা আমি আন্দোলনকারী সন্তানদেরকে জিজ্ঞাসা করতে চাই। তোমরা এই দেশটাকে কোথায় নিতে চাও, এটা দয়া করে বলো তোমরা, না হলে আমাদেরকে মেরে ফেলো। তোমরা এসে ব্রাশ ফায়ার করে আমাদেরকে মেরে যাও যে তারা এই পৃথিবীতে কেন জন্মগ্রহণ করে, যুদ্ধ করে কেন দেশ স্বাধীন করছে। কিন্তু স্যার, এই ছাত্ররা যারা এখন নিজেদেরকে সমন্বয়কারী হিসাবে সামনে আছে, এই সমন্বয়কারী ডাজন্ট নেসেসারিলি মিন যে শেখ হাসিনার বিরুদ্ধে যারা আন্দোলন করেছিল, ছাত্ররা, সাধারণ জনতা, তাদের এই সকল স্টেপ যেগুলো আমরা কখনো ভাবতেও পারিনি শেখ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের সময় যে তারা এই এজেন্ডাগুলো নিয়ে আসবে, তাহলে তারা কোন কারণে, কোন সাহসে, কোন যুক্তিতে বলে যে তারা যা বলছে সেটা সকল ছাত্র জনতা? আমি দেখেছি মিডিয়াতে বলা হচ্ছে ছাত্র জনতা 32 নম্বর ভেঙেছে। স্যার, এখানে ছাত্র জনতা না, তাদের একটা ফ্রিঞ্জ ফিউ যারা কিনা এই এজেন্ডা নিয়ে আসছে। এর জন্য তো এটা তার মনে করার কোনো যুক্তি নেই যে বাংলাদেশের সকল ছাত্র সমাজ তাদেরকে সমর্থন করছে। এটা তো স্যার একটা অন্যায় বিষয়। এখন যখন তারা এই হুমকি দিচ্ছে এবং তাদেরকে উস্কে দিচ্ছে, আমরা এখন বুঝতে পারি যে নির্দিষ্ট গোষ্ঠী কারা, এবং কয়েকজন তারা দেশের বাইরে থেকে উস্কে দেয়। এমনকি আপনার মতো একজন স্বনামধন্য, ইভেন আমার কাছে অনেক শ্রদ্ধেয় একজন ব্যক্তিত্ব, আপনাকে পর্যন্ত দেশের বাইরে থেকে স্যার হুমকি দেওয়া হয়। তাহলে এই নেতৃত্বে এদের দ্বারা নির্বাচিত হয়েছেন ডক্টর ইউনূস, উনি নিজে বলেছেন। তাহলে যারা হুমকির উপরে চলে, এমন কিছু এজেন্ডা নিয়ে আসছে যেগুলো আমরা জানতামও না, কিভাবে বিএনপি আশা করে দ্রুত নির্বাচন হোক, কালকে হোক, হলেও এই নির্বাচন তারা সুষ্ঠু হতে দিবে যখন তারা জাতীয় পার্টি সহ বিভিন্ন অফিস টফিস পর্যন্ত জ্বালিয়ে দিচ্ছে, তারা 32 নম্বর ভাঙার তার সাহস রাখে, তারা স্যার বিভিন্ন গ্রামে গঞ্জে পর্যন্ত তাদেরকে রোখার হুকুম দেওয়া হচ্ছে, ডক্টর ইউনূস নিজে বলেছেন। এবং আমার কথা হচ্ছে, আপনি কিভাবে আশা করেন যে বিএনপি সুষ্ঠু নির্বাচন আশা করবে এই উপদেষ্টা মণ্ডলীর অধীনে? আপনার কি মতামত স্যার? আমি আপনাকে অনুরোধ করবো, আপনি অনেক দূরে আছেন, আপনি বিএনপির সাংঘাতিক সমর্থন, আপনি বলছেন আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের আপনি ক্লাস ফ্রেন্ড। আমি আপনাকে অনুরোধ, বিএনপি নেতাদেরকে এটা জিজ্ঞাসা করেন। আমি যেদিন জিজ্ঞাসা করবো সেদিন, বা আমি জানতে চাবো সেদিন, কিন্তু জানতে চাবো যে তারা কালকে কেন গিয়ে ইউনূস সাহেবের সামনে ছাত্রের মতো হাত জোর করে বসেছিল। আমি এটা জানতে চাবো বাংলাদেশে যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো লোকজন, একজন নেতা যার পিছনে বাংলার 99% বিএনপি নেতা কর্মীর, সব কর্মীর সময়, এত জনপ্রিয় নেতা এখন বাংলাদেশের ভিতরে কেউ নাই, বাইরে কেউ থাকতে পারে, বাইরে আছে আমাদের ম্যাডাম আছে বা তারেক, সেটা আমি যদি ধরেও নেই, কিন্তু ফিল্ডে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের মতো জনপ্রিয় নেতা আর নাই। উনি কেন গিয়ে ছাত্রের মতো বৈশা রইল? আর ওইসব বেয়াদবেরা যারা তার সন্তানের সমান তার সামনে বৈশা প্রফেসরের মতো শিক্ষা দিল, আমি এটা কিন্তু বিএনপিকে জিজ্ঞাসা করবই, এবং জাতির সামনে দিকে তারা কেন বসে থাকবে গিয়ে তাদের সামনে? এইসব যারা বেয়াদবি করে, মানুষকে সম্মান দেয় না, আনকালচার, সমস্ত রাজনৈতিক নেতারা গিয়ে ছাত্রের মতো বৈশা রয়েছে। তারপরে ভাই, জি, আমি একটা প্রশ্ন করবো ফজলু ভাইকে এই কথাটার প্রসঙ্গে আমি নিয়ে আসবো সামনে। ফজলু ভাই, আপনি যে কথাটা তুলছেন
আমি তার সূত্র ধরে একটা কথা বলছি, এই যে কি জাতীয় ঐক্য কমিশন বা এই যে রিসেন্টলি আপনি যার কথা বলতেছেন, গত 2-1 দিনের মধ্যে মিটিং হলো, বিএনপিও পার্টিসিপেট করেছে, যে 33-35% আওয়ামী লীগকে বাদ দিয়ে অ্যাডাল্ট ভোটার্স পপুলেশন বাদ দিলাম, অ্যাডাল্ট ভোটার্স জাতীয় ঐক্য কমিশনে, জাতীয় কি এটা ঐক্য হচ্ছে না অনৈক্য হচ্ছে? এটাও আপনার কাছে আমার প্রশ্নোত্তর করে দিলাম। জি, আমি যে কথাটা বলছিলাম সেটা আগে বলি। এইভাবে সমস্ত বাংলাদেশের রাজনীতিবিদদেরকে ডেকে নিয়ে, সমস্ত দলকে ডেকে নিয়ে, যদি আওয়ামী লীগ সেখানে ছিল না, থাকার কথাও না এই মুহূর্তে, ডেকে নিয়ে যে অপমান কালকে করেছে এবং আলাপ আলোচনার পরে যেভাবে ব্রিফ করা হয়েছে, এত অবজ্ঞা সমস্ত রাজনৈতিক দলগুলোকে করলো, তারপরে কিন্তু আমি সমস্ত রাজনৈতিক দল আজকে সারাদিনে কোনো প্রতিক্রিয়া দেখি নাই। সবাইকে শুধু ক্ষমতায় যেতে চায়। বিএনপি তো 3বার ক্ষমতায় ছিল, 3বারের ক্ষমতা বিএনপি কে কি দিছে এখনো যদি বিএনপির নেতারা না বুঝে, এই দেশ যদি বিএনপি না বুঝে দেশ কোথায় যাচ্ছে, ইরানের সেই বনি সদরের মতো নেতারা যদি না বুঝে, বিএনপির নেতারা যে 1 বছর পরে তাদেরকে ধাক্কা দিয়ে ফালায় ইমাম খুমেনিরা আসবে, তাহলে জাতির কপালে দুঃখ আছে। আমি কথাটা বলে দিলাম। বিএনপি খুব সুস্পষ্ট ভাবে বলতে হবে যে কোন জায়গায় তারা দাঁড়ায় থাকবে, কোন জায়গায় দাঁড়াবে বাংলাদেশে, গণতন্ত্র কতটুকু, মুক্তিযুদ্ধ কতটুকু, মানুষের পেটের ভাত পরনের কাপড় কতটুকু, মানুষের শিক্ষা চিকিৎসার অবস্থা কতটুকু তারা দিবে। 31 দফায় সব বলে দিছে, কিন্তু এটার বিরুদ্ধে স্টেট দাঁড়াইতে হবে। এবং একটা কথা আমি খুব ক্লিয়ার ভাবে বলতে চাই, আজকে কিন্তু মুক্তিযুদ্ধ মৃত্যুর মুখামুখি। একদল ঘাতক চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে মেরে, আমি ঘাতক বললাম তাদেরকে, এই কালো শক্তি চেষ্টা করতেছে মুক্তিযুদ্ধকে হত্যা করার জন্য। এখানে বিএনপির যদি ভূমিকা না থাকে, আমার ধারণা বিএনপির ভূমিকা থাকা উচিত। আমি এর বাইরে আর কিছু বললাম। মুক্তিযুদ্ধ সম্পর্কে বিএনপির সুস্পষ্ট বক্তব্য থাকা উচিত। ধন্যবাদ স্যার। আমরা ইলেকশন দেন আর আমরা মেজরিটি হয়ে যাবো, না, জিনিসটা এই জায়গাতে না। একটা রাষ্ট্র নির্ভর করে তার ফিলোসফি কি, তার ইডিওলজি কি, তার স্ট্যান্ড পয়েন্ট কি, তার পিলার কি, তার মূলনীতি কি, সবকিছুর উপর একটা রাষ্ট্র নির্ভর করে। খালি আমি ক্ষমতায় গেলাম কি গেলাম না সেটা পরের ব্যাপার, কিন্তু নির্দিষ্ট ভাবে মুক্তিযুদ্ধ যে বাংলাদেশের মা, মুক্তিযুদ্ধের পেট ছিঁড়ে যে বাংলাদেশের সৃষ্টি হয়েছে, এই জায়গাটা কেউ না কেউ এটাকে প্রতিষ্ঠিত বা এটাকে প্রকাশ করতে, এটার পক্ষে দাঁড়াইতে হবে। আর মুক্তিযুদ্ধ যদি বাদ দিয়ে দেন, ইট ইজ নট বাংলাদেশ, ইট ইজ নট বাংলাদেশ। কারণ মুক্তিযুদ্ধের পরেই দেশের নাম, মধ্য দিয়ে দেশের নাম বাংলাদেশ। এর আগে তো পাকিস্তান ছিল। যারা মুক্তিযুদ্ধ চান এটা লিখতে হবে পূর্ব পাকিস্তান, লেখেন আগে, লিখে তারপরে রাজনীতি করেন। বিএনপির তো নামের একেবারে প্রথমটাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল। কাজে আমি আজকে বলি, আপনারা যে প্রশ্নটা তুলতেছেন এইগুলা খুব কঠিন প্রশ্ন, কিন্তু বিএনপির কাছ থেকে কিন্তু বাংলাদেশের মানুষ অনেক কিছু আশা করে, অনেক সুস্পষ্ট বক্তব্য আশা করে। খালি ক্ষমতায় যাইতে চাই একটা অনেক সুস্পষ্ট বক্তব্য বিএনপির কাছ থেকে আশা করে। আমার দল সেটা দিচ্ছে। আমাদের নেতা তারেক রহমান সাহেব, ভারপ্রাপ্ত চেয়ারম্যান, তিনি অনেক মিচুর বক্তব্য এখন রাখছেন, কিন্তু দেশের ভিতরে যা হচ্ছে সেটা আমার কাছে খুব সুস্পষ্ট ভাবে মনে হচ্ছে না একটা রাষ্ট্র যন্ত্রকে দায়িত্ব নেওয়ার মতো করে যে প্রিপারেশন, এই প্রিপারেশনটা তারা সঠিকভাবে নিচ্ছে। আর যে কথাটা জমির চৌধুরী বললো,
আওয়ামী লীগের ব্যাপারে আওয়ামী লীগ আসবে কি আসবে না, থাকবে কি থাকবে না, এই কথাটা আমার মুখ দিয়ে না বলা নেই ভালো, কারণ আমি এই কথা কইতে কইতে আমাকে সবাই বলে তো বিএনপি করে না, সে আওয়ামী লীগের দালালি করে। আমাকে দিয়ে বলায়েন না। আমি মনে করি আওয়ামী লীগ হোক বিএনপি হোক, আওয়ামী লীগ কি এখন বললেও, আওয়ামী লীগ যদি বলে ইউনূস সাহেব ডাকে, তাও আসতে পারবে না। যদি আওয়ামী লীগ ইউনূস সাহেব সরকারের, আমি মনে করি না যে ইউনূস সাহেবের সরকার যেভাবে তাদের নিরপেক্ষতা হারিয়েছে, সেই ইউনূস সাহেবের সরকারের অধীনে কোনো নির্বাচন সঠিক হবে, এটা আমি মনে করি না। তারপরে আমি মনে করি যদি ইলেকশন হয় ইউনূস সাহেবের অধীনে বা নির্বাচন কমিশনের অধীনে, নির্বাচন কমিশনের আমি কিছু বলছি না, তাদের কোনো ত্রুটি আমি এখন পর্যন্ত পাইনি। যদি ইউনূস সাহেবের অধীনে কোনো ইলেকশন হয়, ফ্রি ফেয়ার ইলেকশন হইলে আওয়ামী লীগকে ডাকলেও আওয়ামী লীগ কতটুকু দ্রুত আসতে পারবে, যে কতটুকু তারা, তবে আমি সবসময় বলি মিস্টার জমির চৌধুরী, আওয়ামী লীগের রাজনীতি কিন্তু থেকে যাবে। কারণ এই দেশে আমরা যত কথাই বলি, বাঙালির সংখ্যা কিন্তু 99%। বাঙালি জাতিসত্তার সংখ্যাটা হলো 99%। আমরা বাংলাদেশি করছি আমরা রাষ্ট্রীয় জাতিসত্তার অন্যদেরকে আমরা অ্যাকোমোডেট করার জন্য, কিন্তু বাঙালি জাতিসত্তার লোক 99%। যতদিন বাঙালি থাকবে আওয়ামী লীগের রাজনীতি